এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মৃৎশিল্পটাকে কাদা দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়, তারই এই যে একজন কারিগর। আমি এই যে দাদার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। দাদা, আসসালামু আলাইকুম। আসসালাম, বলেন। কেমন আছেন দাদা? আছি ভালোই। এই যে আপনি যে কাজটা করছেন, এ আসলেই সত্যি খুবই সূক্ষ্ম কাজ। হাতের এত সুন্দর ব্যবহার এবং হাতের যে কমলতা, সেই কমলতা দিয়েই কিন্তু আপনি এই কাজটা করছেন। হাতের কমলতা যদি বা হাতের ব্যবহার যদি একটু এমন তেমন হয়, তাহলেই কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। দাদা, আপনার নামটা কি বলবেন প্লিজ? বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ পাল। দাদা, আপনাদের এই যে পেশা, এই পেশা কত দিনের পেশা? পূর্বপুরুষদের হয়ে আসতেছে। পূর্বপুরুষদের হয়ে আসছে। তার মানে আপনার বাপ দাদার কাছ থেকেই আপনারা এই পেশা আমাদের শেখা। শেখা। বর্তমানে আপনাদের এই পেশার অবস্থান কিরকম বলবেন? অবস্থান ধরেন, এখন বর্তমান অবস্থান তো খুবই খারাপ। আমাদের পাতিলের দাম খুব কম, তারপরে খড়ি কাঠি দ্রব্যমূল্যের দাম বেশি। এখন তো আর এখন আমরা করে আসতেছি, অন্য কাজে তো করতে পারি না। কারণ এরপর যেভাবে সংসার চলে। বলতে চাচ্ছেন যে আসলে পূর্বপুরুষ থেকেই আপনারা এই পেশার সাথে সম্পৃক্ত, যার কারণে আপনারা এখন আর অন্য পেশায় যেতেও পারতেছেন না। অনেকটাই বাধ্য হয়েই আপনাদের জি, এই পেশার সঙ্গে আপনাদেরকে জড়িত থাকতে হচ্ছে। আপনাদের এখানে মাল নিতে আসে কোথা থেকে? এখান থেকে আপনার শ্রীপুর থেকে আসে, তারপর আপনার কুষ্টিয়া ঐনানপুর থেকে আসে। তারা পাইকারি কিনে নিয়ে বিক্রি করে। ও, দূর দূরান্ত থেকে এখানে মাল নিতে আসে যারা পাইকারি বিক্রি করে। আমরা পাইকারি বিক্রি করি, ওরা ওরা খুচরো বিক্রি করে, আমরা পাইকারি ওদেরকে দিয়ে দিই। আপনারা এই কাদাটা সংগ্রহ করেন কোথা থেকে? কাদা ধরেন আপনার অনেক জায়গা থেকে, এই দল্লিপুর ওরা দেয়, দল্লিপুর মাঠ থেকে, তারপরে ফাতিলপুর দেয় 5 থেকে, তারপরে হচ্ছে পদ্মনগর, মদনপুর, ওসব মাটি দিয়ে দেয় ওরা। ও, সেখান থেকে আপনারা মাটি কিনে তারপরে সুন্দর করে মাটিটা মাখিয়ে বা এরকম নরম কাদালো করে তারপরেই আপনারা এই কাজটা করে থাকেন। হ্যাঁ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মৃৎশিল্পের সৌন্দর্য কিভাবে ফুটিয়ে তুলেছেন এনারা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণত পাতিল, কাদাকে নরম করে হাতের ছোঁয়ায় এইসব পাতিল তৈরি করা হয়েছে। এর পিছনে রয়েছে কঠোর পরিশ্রম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাদাকে কিভাবে পুড়িয়ে লাল রং ধারণ করে এবং যার মাধ্যম দিয়ে পোড়ানো হয়, সেই কুশলটা দেখতে পাচ্ছেন। এই যে সেই কুশল, এই কুশলের মধ্যে কিন্তু আগুন দাও দাও করে জ্বলছে। এখানে মৃৎশিল্পের যাবতীয় পণ্য এখানে সাজিয়ে রাখা হয় এবং এই যে আপনারা যে খোপটা দেখতে পাচ্ছেন, এই খোপের মধ্যে দিয়েই কিন্তু খড়ি জ্বালানো হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কুশলের আগুন দিচ্ছে, আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। দাদা, নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা? ভালো। এই যে আপনি প্রচণ্ড গরমে এই কুশলের মধ্যে আগুন দিচ্ছেন, কেমন লাগছে আপনার? গরম লাগতেছে। গরম লাগছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন দেখেন, কি আগুন, দাও দাও করে কিন্তু আগুন জ্বলছে এবং পাশেই কিন্তু একটা কূপের মধ্যে বসে এই দাদা খড়ি সাজাচ্ছেন। দাদা, এই কূপের মধ্যে আপনি কি কি দিয়েছেন এই কুশলের মধ্যে? পাটকাঠি, খড়ি, পাটকাঠি। আর এই যে আপনারা যে মানে মৃৎশিল্পের বা কাদার যে মানে কাদার যে পণ্যগুলো আপনারা তৈরি করেছেন, সেগুলো কি উপরে রয়েছে না? উপরে। উপরে উপরে কি কি পণ্য রয়েছে বলতে পারবেন? ল্যাকটিনের চাক এবং মালসা। এই যে আপনারা একটা কুশল দেখতে পাচ্ছেন, এই কুশলের নিচেই
আগুন জ্বলছে, এই যে আপনারা আগুনের শিহরণ দেখতে পাচ্ছেন, এবং এর উপরেই কিন্তু মৃৎশিল্পের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো আগুনের তাপদাহে লাল রং ধারণ করছে। এবং এই যে কূপ বা কুশল আপনারা দেখতে পাচ্ছেন, এই কুশলের মধ্যেই কিন্তু বিভিন্ন মৃৎশিল্পের জিনিস কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এখানে রয়েছে দইয়ের পাতি, তারপরে আমরা বলি ওই যে ল্যাট্রিনের চাক, তারপরে মালসা, এক কথায় অনেক দ্রব্যই এখানে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এই যে সামনের যে কুশল, এই কুশলে আগুন দেওয়ার জন্য এই যে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, এই সমস্ত সংগ্রামী মানুষরা, এই সমস্ত সংগ্রামী দিদিরা, তারা কিন্তু খড়ি নিয়ে বসে আছে। তারা ভিতরে খড়ি সরবরাহ করছে। এই যে আমাদের এক দিদিকে দেখতে পাচ্ছি, উনি কিন্তু কাদা নিয়েই কাজ করছে। দিদি কেমন আছেন? আছে ভালো। কতদিন যাবত এই কাজ করছেন? করতেছি অনেক দিন। তাও এই যে বিয়ে হয়েছে 10 বছর করতেছে। তার মানে 10 বছর ধরে আপনারা এই কাজের সাথে সম্পৃক্ত। আপনি কি পূর্ব থেকে এই কাজ জানেন না এখানে এসে? না, এখানে এসে করতেছি। এখানে এসেই শুরু করেছেন। কেমন লাগে কাজ করতে? কেমন লাগে? কষ্ট হয় কাজ করতে। কাজ করতে কষ্ট আবার হয়। কি? ভালো লাগে। এই যে আমরা আরেকজন দিদিকে দেখতে পাচ্ছি, ভিতরে যে দাদা রয়েছে সেই দাদার কাজের সহযোগিতা করার জন্যই এই দিদি কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। দিদি কেমন আছেন? ভালোই আছি। ভালো আছেন। এই যে প্রচন্ড রোদে ঘেমে গেছেন তো, গেমে খেলি আর কি করব। এ রোদ কি সয়ে গেছে আপনাদের? হ্যাঁ, শুয়ে গেছে। এই না চলে এবার কেমন কই কাজ। মৃৎশিল্পের কাজের সাথে আপনারা কতদিন জড়িত? আমরা করছি 20 বছর আমি। আপনি 20 বছর ধরে এই কাজ করছেন। তো বর্তমানে এই কাজ করে আপনাদের অবস্থা কি আগের থেকে উন্নতি হয়েছে নাকি আরো খারাপ হয়েছে? না, আগের উন্নতি হয়েছে। আগের চেয়ে উন্নতি হয়েছে। আপনারা কি খুচরা বিক্রি করেন নাকি পাইকারি বিক্রি করেন? পাইকারি বিক্রি করেন। তার মানে এখানে আপনারা হাজার হাজার পণ্য তৈরি করেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মৃৎশিল্পের অনেক পণ্য সামগ্রী কিন্তু এখানে তৈরি করে এই যে দাদারা সারিয়ে রেখেছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন দাদাকে, দাদা মূলত একজন পাল মশাই। উনি এই কাদা মাটি ছিনে একটি সুন্দর আকৃতি দান করেন, এবং মৃৎশিল্পের কাজ কিন্তু এই কাদা দিয়েই শুরু হয়। এই কাদা মাখানো কিন্তু খুব কঠিন কাজ। এই যে দেখতে পাচ্ছেন একজন দাদাকে, উনি কিন্তু কাদা মাখাচ্ছেন। আমি একটু দাদার সাথে কথা বলার জন্য চেষ্টা করছি। দাদা নমস্কার, এই যে টাকা। কেমন আছেন দাদা? আছি কোনরকম। ভালো আছেন? ভালো আছি। এই যে আপনি যে কাজ করছেন, এই কাজ করতে কেমন কষ্ট? এতে বেশি কষ্ট আর কোনোটাতে নেই। এর থেকে বেশি কষ্ট আর কোনো কাজেই নেই। এই কাজ করতেছেন কতদিন যাবত? করতেছি 30 বছর। 30 বছর যাবত। 30 বছরে কি কোনো সরকারি সাহায্য সহযোগিতা আপনারা পেয়েছেন এই কাজ করতে? যে কোনোদিনও কিছু পাইনি। কোনোদিনই কিছু পাইনি। পাননি। তাহলে তার মানে আপনারা এই পেশাটাকে এখন আপনাদের রুটি রুজির মূল পেশা হিসেবেই বেছে নিয়েছেন। এটার পরে এই তারপরে এই কাদা নিয়ে আসছেন কোথা থেকে? বাড়িপাড় থেকে। এই কাদাগুলোকে এরপরে কি করবেন? মেশিন দেবো। এইভাবে গোল্লা পাকিয়ে পাকিয়ে কাদাগুলোকে মেশিনে দেবেন। মেশিনে দেওয়ার পরে কাদার আকৃতি কেমন হবে? একদম ক্রিম হয়ে যাবে। একদম ক্রিম হয়ে যাবে। সেটা দিয়েই আপনারা বিভিন্ন মাল তৈরি করবেন।